হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা সি প্রোগ্রামিং এ কন্টিনিউ ও ব্রেক স্টেটমেন্ট সম্পর্কে জানব। কন্টিনিউ ও ব্রেক স্টেটমেন্ট কি, কিভাবে এই দুটি স্টেটমেন্ট কাজ করে এবং এদের মধ্যে পার্থক্য কি আজকে আমরা বোঝার চেষ্টা করব। কন্টিনিউ ও ব্রেক স্টেটমেন্টকে বলা হয়ে থাকে কন্ট্রোল স্টেটমেন্ট, যা আমরা লুপের মধ্যে ব্যবহার করে থাকি। এছাড়া ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে আমরা সুইচ কেস স্টেটমেন্টকেও কন্ট্রোল করে থাকি। সুইচ কেস স্টেটমেন্টে কিভাবে ব্রেক স্টেটমেন্ট কাজ করে তা আমরা ইতিমধ্যে দেখেছি। আর কন্টিনিউ স্টেটমেন্টকে আমরা শুধুমাত্র লুপের ভিতরে লুপের এক্সিকিউশনকে কন্ট্রোল করার জন্য আমরা ব্যবহার করে থাকি। ব্রেক স্টেটমেন্টের জন্য ব্রেক কিওয়ার্ড আর কন্টিনিউ স্টেটমেন্টের জন্য কন্টিনিউ কিওয়ার্ড ব্যবহার করা হয়। এখন আমরা বোঝার চেষ্টা করি যে ব্রেক স্টেটমেন্ট কি এবং এটি কিভাবে কাজ করে। ব্রেক স্টেটমেন্ট একটি লুপের এক্সিকিউশনকে স্টপ করে দেয় এবং লুপের ব্লক থেকে বের করে নিয়ে আসে। ফলে লুপটি থেমে যায় এবং লুপের পরবর্তী যদি কোনো স্টেটমেন্ট থাকে তা এক্সিকিউট হয়। আমরা যদি এই ফ্লোচার্টটি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে লুপের কন্ডিশন যদি ট্রু হয় তাহলে লুপের বডিতে যা থাকবে তা এক্সিকিউট হবে। এখন যদি আমরা কোনো কন্ডিশনের মাধ্যমে অথবা সরাসরি ব্রেক স্টেটমেন্ট লুপের বডিতে ব্যবহার করি তাহলে এই ব্রেক স্টেটমেন্ট আমাদের লুপ থেকে বের হতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ আমরা একটি সিম্পল এক্সাম্পল দেখি। সাপোজ আমরা একটি ফর লুপ লিখেছি এখানে, যেটি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে এবং লুপটি যখন এক্সিকিউশন শেষ হবে তখন প্রিন্ট করবে কি লুপ এন্ডেড। ওকে, সো আমাদের এই সিম্পল একটি ফর লুপের মধ্যে এখন আমরা ব্রেক স্টেটমেন্টকে ইউজ করব। সাপোজ এখানে আমরা একটা কন্ডিশন দিলাম যে ইফ i ইকুয়াল টু যখন 3 হবে তখন এই ব্রেক স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। ওকে, তাহলে আমাদের কি ঘটবে? এক্ষেত্রে লুপটি যখন প্রথমবার এক্সিকিউট হবে তখন i এর ভ্যালু 1 প্রিন্ট হবে, তারপরে i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 2 হবে এবং 2 প্রিন্ট করবে। তারপর i এর ভ্যালু যখন ইনক্রিমেন্ট হয়ে 3 হবে তখন আমাদের এই ব্রেক স্টেটমেন্টটা এক্সিকিউট হবে এবং লুপ থেকে বের হয়ে আসবে আর প্রিন্ট করবে কি লুপের বাইরের এই স্টেটমেন্টটি, অর্থাৎ লুপ এন্ডেড। তাহলে আমাদের আউটপুট কি হবে? 1 2 এবং লুপ এন্ডেড। এটা হচ্ছে আমাদের আউটপুট। অর্থাৎ i এর ভ্যালু যখন 3 হয়ে গেল তখন কিন্তু আমাদের এই লুপটা টার্মিনেট করলো এবং লুপ থেকে বের হয়ে আসলো। তাহলে কিন্তু আমাদের 3 4 5 এই তিনটি সংখ্যা কিন্তু প্রিন্ট করবে না। আশা করি আমরা বুঝতে পারলাম যে ব্রেক স্টেটমেন্ট আমাদের কিভাবে কাজ করছে। এখন আমরা বোঝার চেষ্টা করি যে কন্টিনিউ স্টেটমেন্ট কিভাবে কাজ করে। কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে আমরা একটি লুপের কোনো একটি ইটারেশনকে স্কিপ করে সরাসরি পরবর্তী ইটারেশনে যেতে পারি। অর্থাৎ কন্টিনিউ স্টেটমেন্টের পরে যে সকল কোড থাকে তা আর এক্সিকিউট না হয়ে লুপের পরবর্তী ইটারেশনে চলে যায়। যেমন আমরা যদি আগের এক্সাম্পলটিতে ব্রেক স্টেটমেন্টের জায়গায় কন্টিনিউ স্টেটমেন্ট লিখি তাহলে আমাদের আউটপুটটা কিন্তু ভিন্ন আসবে। যেমন এখানে কি হচ্ছে, এখানে এক্ষেত্রে আমাদের লুপটি যখন প্রথমবার এক্সিকিউট হবে তখন i এর ভ্যালু 1 প্রিন্ট হবে, তারপরে i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 2 হবে এবং 2 প্রিন্ট হবে, এবং যখন i এর ভ্যালু 3 হবে তখন কন্টিনিউ স্টেটমেন্টটি এক্সিকিউট হবে আর কন্টিনিউ স্টেটমেন্টের পরের স্টেটমেন্টগুলো স্কিপ করে অর্থাৎ এক্সিকিউট না করে লুপের পরের ইটারেশন চলে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে i এর ভ্যালু 3 প্রিন্ট না করে পরের ইটারেশনে চলে যাবে আর প্রিন্ট করবে কি 4 আর তারপর ইটারেশনে প্রিন্ট করবে 5 এবং তারপরে i এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট হবে এবং কন্ডিশনটা ফলস হবে কারণ তখন i এর ভ্যালু হয়ে যাবে 6। সো কন্ডিশন ফলস হয়ে আমাদের ফর লুপ থেকে বের হয়ে আসবে। তারপরে আমাদের এই কমান্ডটি প্রিন্ট করবে অর্থাৎ লুপ এন্ডেড। সো এটা আমাদের প্রিন্ট হবে এবং তাহলে আমাদের কি আউটপুট আসবে? 1 2 4 5 এবং লুপ এন্ডেড। সো তাহলে আমাদের কন্টিনিউ স্টেটমেন্ট কিভাবে কাজ করছে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে কিন্তু 3টা প্রিন্ট হয়নি, বাকি সবগুলো নাম্বার কিন্তু প্রিন্ট হয়েছে। অর্থাৎ কন্টিনিউ স্টেটমেন্টের কারণে আমাদের এই পরে যে স্টেটমেন্টগুলো ছিল সেটা কিন্তু আর এক্সিকিউট না করে পরের ইটারেশনে চলে গেছে ডাইরেক্ট। তাহলে কন্টিনিউ স্টেটমেন্ট আমাদের কখন কাজে আসতে পারে? যদি আমরা একটি লুপকে পুরোপুরি টার্মিনেট না করে কোনো একটি নির্দিষ্ট কন্ডিশন বা ভ্যালুকে যদি স্কিপ করতে চাই তাহলে আমাদের কন্টিনিউ স্টেটমেন্ট আমাদের ব্যবহার করতে পারি। আর যদি ব্রেক স্টেটমেন্ট কখন আমাদের কাজে আসতে পারে? যদি আমরা একটি লুপ থেকে একটি নির্দিষ্ট কন্ডিশন ট্রু হবার সাথে সাথে লুপ থেকে বের হতে চাই তাহলে আমরা ব্রেক স্টেটমেন্টটা ইউজ করতে পারি। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট কিভাবে কাজ করছে। এখন আমরা কিছু কোডের মাধ্যমে ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্টকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখন আমরা কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্টকে বোঝার জন্য কোড ব্লকসে কিছু কোড লিখব। সো ফার্স্টে আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট কাউন্ট নামে, এবং আমি একটা ফর লুপ লিখব। এখন এই কাউন্টটাকে আমরা ইনক্রিমেন্ট করব ফর লুপের মাধ্যমে। সো কাউন্ট ইকুয়াল টু 1 থেকে শুরু হবে এবং কাউন্ট লেস দেন ইকুয়াল টু আমাদের 5 হলো এবং কাউন্ট প্লাস প্লাস করবো আমরা, এবং এখানে আমরা এখন প্রিন্ট করব কাউন্টের ভ্যালুটাকে।
আমরা মাঝে একটা স্পেস দিয়েছি যাতে আমাদের পরপর এটাকে প্রিন্ট করতে পারি এবং লাস্টে আমরা প্রিন্ট করব লুপ এন্ডেড। ওকে, সো আমাদের এটা প্রিন্ট হচ্ছে। সো আমি যদি এটাকে রান করি তাহলে আমাদের কি প্রিন্ট হয় দেখি। সো আমাদের প্রিন্ট হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত আমাদের প্রিন্ট হচ্ছে এবং তারপরে এই কথাটা আমাদের প্রিন্ট হচ্ছে। এখন যদি আমরা এই প্রিন্টএফ এর পরে আমরা একটা ব্রেক স্টেটমেন্ট লিখি, সাপোজ ব্রেক, সো আমাদের কি হবে, তাহলে আমাদের এই লুপটা মাত্র একবার রান করবে, অর্থাৎ ফার্স্টে এই লুপটা আমাদের ঢুকবে এবং কাউন্টের ভ্যালু 1 প্রিন্ট করবে, তারপরে ব্রেক স্টেটমেন্টের জন্য আমাদের লুপ থেকে বের হয়ে আসবে এবং তারপরে আমাদের প্রিন্ট করবে কি লুপ এন্ডেড। সো আমরা যদি এটাকে রান করি, সো আমরা দেখতে পাবো যে শুধু 1 প্রিন্ট হয়েছে এবং তারপরে লুপ এন্ডেড প্রিন্ট হয়েছে। সো এটুকু আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এই ব্রেক স্টেটমেন্টকে একটি কন্ডিশনের মাধ্যমে প্রিন্ট করব। ওকে, সো আমরা যদি এখন কন্ডিশন দেই ইফ, এবং এখানে কাউন্টের ভ্যালু যখন সাপোজ আমরা দিলাম 3 এবং তখন আমরা এটাকে ব্রেক করতে যাচ্ছি, তাহলে আমাদের কি ঘটতেছে, তাহলে আমাদের যখন কাউন্টের ভ্যালু 3 হবে তখন এই লুপটা থেকে বের হয়ে আসবে এবং আমাদের লুপ এন্ডের এই কথাটা প্রিন্ট করবে। তাহলে এখন আমাদের 1 এবং 2 প্রিন্ট হবে, যখন আমাদের কাউন্টের ভ্যালু 3 হচ্ছে তখন এই লুপটা স্টপ হয়ে যাচ্ছে এবং আমাদের এটা প্রিন্ট করছে। সো আমরা যদি এখন এটাকে রান করি তাহলে আমরা দেখব আমাদের 2 পর্যন্ত প্রিন্ট হয়েছে, তারপরে আমাদের লুপ এন্ডেড প্রিন্ট হয়েছে, অর্থাৎ আমাদের 3, 4, 5 এটা কিন্তু আর প্রিন্ট হয়নি। সো আমরা যদি একটু ডিবাগ করি এটাকে তাহলে আমরা আর একটু ক্লিয়ার হব। সো আমরা এটাকে ডিবাগ করি, সো আমাদের কি ঘটতেছে আমরা দেখি এখন। সো আমরা যদি ওয়াচে যাই, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাউন্টের ভ্যালু এখন 0 আছে, তাই তো। সো আমি এটাকে এখন স্টেপ ইনটু দিব, কাউন্টের ভ্যালু 1 হয়ে গেল। সো আমাদের যেহেতু এই কন্ডিশনটা ট্রু হচ্ছে না, অর্থাৎ কাউন্টের ভ্যালু এখন 1 অর্থাৎ 3 না, সো আমাদের এই লুপটা চলবে, তাই তো। সো আমি আবার স্টেপ ইনটু দিই, তাহলে কিন্তু এটার ভিতরে আর ঢুকে নেই, এটা এরোটা চলে গেছে এখন প্রিন্ট কাউন্টে। ওকে, সো আমাদের এই ভ্যালুটা প্রিন্ট করবে। সো আমাদের 1 কিন্তু এখন প্রিন্ট হয়েছে এবং আমাদের এখন এটা স্টেপ ইনটু দিলে আমাদের কাউন্টের ভ্যালু 2 হয়ে যাবে। 2 হওয়াতে আমাদের এখানে আর ঢুকতেছে না, কারণ এটা ফলস থাকতেছে। সো আমাদের এটা চলে গেল এখানে এবং আমাদের যে ভ্যালুটা 2 এটা প্রিন্ট করলো। এখন কিন্তু স্টেপ ইনটু দিলে আমাদের কাউন্টের ভ্যালু 3 হয়ে গেল। এখন কন্ডিশন চেক করছে যে কাউন্টের ভ্যালু 3 কিনা, সো এটা ট্রু হচ্ছে। সো এইটার ভিতরে ঢুকবে এবং এইটা যদি আমরা এখন ক্লিক করি স্টেপ ইনটু, তাহলে ব্রেক স্টেটমেন্টটা এক্সিকিউট হবে এবং আমাদের লুপ থেকে কিন্তু বের হয়ে আসলো, অর্থাৎ আমাদের পরবর্তী যে ইটারেশনগুলো ছিল সেটা কিন্তু আর এক্সিকিউট করলো না, সরাসরি আমাদের লুপ থেকে বের হয়ে এসে আমাদের লুপ এন্ডেড এটা প্রিন্ট করলো। সো আমরা যদি এটাকে দেখি তাহলে আমাদের এটা আসতেছে 1, 2 এবং লুপ এন্ডেড, এই আউটপুটটা আমাদের আসতেছে। ওকে, সো আশা করি আমাদের ক্লিয়ার হচ্ছে যে ব্রেক স্টেটমেন্ট আমাদের কীভাবে কাজ করছে। এখন যদি আমরা কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে এটাকে টেস্ট করি তাহলে আমাদের কি ঘটে। সো আমি ব্রেকের জায়গায় কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে, সো এখন যদি আমরা রান করি এটাকে তাহলে আমাদের কি করবে, আমাদের যখন 3 হবে কাউন্টের ভ্যালু তখন স্কিপ করে যাবে, এই লাইনটা আর এক্সিকিউট করবে না, সরাসরি স্কিপ করে পরের ইটারেশন চলে যাবে, অর্থাৎ কাউন্টের ভ্যালু 1 বেড়ে তখন 4 হয়ে যাবে, তখন কিন্তু এই কন্ডিশনটা ফলস থাকবে, তখন 4 প্রিন্ট হবে, তারপরে 5 প্রিন্ট হবে, তারপরে লুপ থেকে বের হয়ে আসবে। সো আমাদের এই 3টা আর প্রিন্ট করবে না, আমাদের যেহেতু 3 পরে এই কন্টিনিউ স্টেটমেন্টটা আছে, সো আমাদের এটাকে এই পরবর্তী কমান্ডগুলো স্কিপ করে যাবে। তাহলে আমাদের 1, 2, 4, 5 তারপরে লুপ এন্ডেড এটা প্রিন্ট হবে। সো আমরা দেখি আমাদের আউটপুট কি। সো আমরা দেখতে পাচ্ছি 1, 2, 4, 5 এটা আমাদের আউটপুট আসছে, তারপরে আমাদের লুপ এন্ডেড এই কথাটা আসছে। ওকে, সো এটা আমরা ডিবাগ করি এখন। সো আমরা এটাকে ব্রেক দিলাম এবং আমরা এটাকে ডিবাগ শুরু করি। সো এখন আমরা ডিবাগ করি, এখন আমরা দেখতে পাচ্ছি যে আবার কাউন্টের ভ্যালু 0 চলে আসছে। এখন আমরা স্টেপ ইনটু যদি দেই তাহলে আমাদের কাউন্টের ভ্যালু 1 হলো এবং পরবর্তী যে প্রিন্টএফ এটা আমাদের প্রিন্ট হচ্ছে, অর্থাৎ 1 প্রিন্ট হলো আমাদের, তারপরে 2 প্রিন্ট হলো। এখন কিন্তু কাউন্টের ভ্যালু 3 হয়ে গেল। 3 হওয়াতে কি হবে, এখন আমাদের কন্টিনিউ এই স্টেটমেন্টটা আমাদের এখন এক্সিকিউট করবে। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের এই 3টা আর এখানে প্রিন্ট হচ্ছে না, সরাসরি দেখবো আমরা আমাদের এখানে চলে গেছে, এখানে কিন্তু আর আসেনি। সো এখন যদি আমরা এটাকে আবার এক্সিকিউট দিই তাহলে আমাদের কাউন্টের ভ্যালু 4 হলো, তাহলে এই কন্ডিশনটা এখন কিন্তু ফলস হয়ে গেছে। সো আমাদের পরবর্তীতে প্রিন্টএফ এই ফাংশনটা এক্সিকিউট হবে, তারপর আমাদের 5 হবে এবং 5 হয়ে আমাদের এক্সিকিউট করবে, তারপর এটাকে 6 হয়ে যাবে এবং এখান থেকে বের হয়ে আসলো এবং তারপর লুপ এন্ডেড এই কথাটা আমাদের প্রিন্ট হবে।
সো আমাদের আউটপুট কি আসবে? সো 1 2 4 5। ওকে, সো আশা করি আমরা বুঝতে পারলাম যে কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট কিভাবে কাজ করছে। এখন আমরা যদি এই লুপের ভিতরে একটি ব্রেক স্টেটমেন্ট দেই, সাপোজ আমরা বলে দিলাম যে যখন কাউন্টের ভ্যালু 4 হবে তখন আমাদের এটা ব্রেক করবে। ওকে, তাহলে আমাদের কি আউটপুট আসবে? আমাদের 3 স্কিপ হবে এবং যখন 4 হবে তখন ব্রেক করে যাবে। তাহলে আমাদের আউটপুট কি আসা কথা? আমাদের আউটপুট আসবে 1 2, তাই তো? সো আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুট আসছে 1 2 এবং লুপ এন্ডেড। এখন আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যদি আমরা এটাকে একটি নেস্টেড লুপের ভিতরে দেই, অর্থাৎ আমরা যদি আরেকটি ফর লুপ এখানে দেই, ওকে, এবং এটাকে আমি ভিতরে নিয়ে যাই। সো আমাদের এই ফর লুপের ভিতরে আমাদের এই ফর লুপটা এখন চলবে। সো এই আউটার লুপ আমি কাউন্ট করার জন্য আমি আই নামে একটি ভেরিয়েবল নিলাম এবং এখানে আমি আইটাকে 1 থেকে শুরু করলাম এবং আয়ের ভ্যালু আমি 5 পর্যন্ত চালাচ্ছি এবং আয়ের ভ্যালু প্লাস প্লাস করছি। তাহলে কি ঘটবে? সো এখন যদি আমি এটাকে রান করি, সাপোজ আমি আয়ের ভ্যালুটা এখানে প্রিন্ট করে দিই। সো আমি এখানে বলে দিলাম এটা আয়ের ভ্যালু এবং এটা কাউন্টের ভ্যালু। ওকে, সো এখানে আমি দিয়ে দিলাম আই। সো আমি এখানে একটা নিউ লাইন ক্রিয়েট করে দিই, তাহলে আমাদের বুঝতে আরো সহজ হবে। সো তাহলে এই আউটার লুপটা কিভাবে কাজ করবে এবং ইনার লুপটা কিভাবে কাজ করবে এটা আমরা ক্লিয়ার করি একটু। যে এখানে কি হচ্ছে, আমরা দেখেছি যে এখানে কি ঘটতেছে, যে আমাদের যখন কাউন্টে ভ্যালু 3 হচ্ছে তখন স্কিপ করে যাচ্ছে, অর্থাৎ এই লাইনগুলো আর প্রিন্ট হবে না, এবং যখন কাউন্টে ভ্যালু 4 হচ্ছে তখন কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে। ওকে, সো আমাদের শুধু প্রিন্ট করতেছে এই ইনার লুপটা 1 2। কিন্তু এখানে যেহেতু একটি আউটার লুপ আছে, সো আমাদের এই ক্ষেত্রে এই কন্টিনিউ ব্রেক স্টেটমেন্ট কিভাবে কাজ করবে? সো আমাদের খেয়াল করতে হবে যে আমাদের এই কন্টিনিউ ব্রেক স্টেটমেন্ট শুধু এই লুপের ক্ষেত্রে শুধু কাজ করবে, এই লুপের ক্ষেত্রে না। সো এই লুপটি কিন্তু 5 বারই রান হবে, আর এই লুপটি যেভাবে রান হচ্ছিল সেভাবে রান হবে, অর্থাৎ ব্রেক স্টেটমেন্টের জন্য এই 4 যখন কাউন্টেবল হবে তখন এখান থেকে বের হয়ে আসবে। সো আমরা যদি আউটপুট দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আই ভ্যালু যখন 1 তখন কাউন্টের ভ্যালু 1 2 হচ্ছে, আই ভ্যালু যখন 2 তখন কাউন্টের ভ্যালু 1 2 হচ্ছে। এইভাবে করে আমাদের 5 বার লুপটা প্রিন্ট হয়েছে এবং লাস্টে যে আমাদের লুপ ইন্ডেড প্রিন্ট হয়েছে। সো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমাদের এই কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট কাজ করছে, অর্থাৎ যেই লুপে আমরা এই স্টেটমেন্টগুলোকে ইউজ করব সেই লুপের সেই ব্লকটাতে শুধু কাজ করবে। এখন যদি আমরা এই লুপটাতে একটা ব্রেক স্টেটমেন্ট লিখতে চাই তাহলে আমাদের এই ব্লকটার ভিতরে লিখতে হবে, অর্থাৎ এই ব্লকটার ভিতরে আমাদের লিখতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এই ব্লকটা এখানে শেষ হচ্ছে। সো আমরা যদি এখন এইখানে লিখি ইফ সাপোজ i ইকুয়াল টু 3 এবং এখানে আমরা এখন ব্রেক দিয়ে দিব, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের এই লুপটা 3 বার চলবে, কারণ যখন i ভ্যালু 3 হবে তখন কিন্তু এখানে ব্রেক হয়ে যাবে। সো আমাদের এটা কিভাবে প্রিন্ট করবে? তখন আমাদের 1 2 3 এরকম i ভ্যালু প্রিন্ট হবে এবং প্রত্যেকটার ক্ষেত্রে 1 2 প্রিন্ট হবে। ওকে, তাহলে কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্টের মধ্যে পার্থক্য কি? কন্টিনিউ স্টেটমেন্টের ক্ষেত্রে কন্টিনিউ স্টেটমেন্টের পরের স্টেটমেন্টগুলো এক্সিকিউট না করে লুপের পরবর্তী ইটারেশন চলে যায়, আর ব্রেক স্টেটমেন্টের ক্ষেত্রে ইমিডিয়েটলি লুপকে টার্মিনেট করে এবং এর ফলে লুপের পরবর্তী যদি কোনো কোড থাকে তা এক্সিকিউট হয়। আর কন্টিনিউ স্টেটমেন্ট আমাদের কাজে আসতে পারে যদি আমরা একটি লুপকে পুরোপুরি টার্মিনেট না করে যদি কোনো একটি নির্দিষ্ট কন্ডিশন বা ভ্যালুকে যদি স্কিপ করতে চাই, তাহলে আমাদের কন্টিনিউ স্টেটমেন্ট কাজে লাগতে পারে। আর ব্রেক স্টেটমেন্টের ক্ষেত্রে কি হয়, যে আমরা যদি কোনো একটি কন্ডিশনে হওয়ার সাথে সাথে যদি আমরা এই লুপটাকে টার্মিনেট করতে চাই তখন আমরা ব্রেক স্টেটমেন্টকে ইউজ করতে পারি। আর কন্টিনিউ স্টেটমেন্ট শুধু লুপে ব্যবহৃত হয়ে থাকে, আর ব্রেক স্টেটমেন্ট আমরা লুপ ছাড়াও সুইচ স্টেটমেন্টে ব্যবহার করতে পারি। আর নেস্টেড লুপের ক্ষেত্রে লুপের যে ব্লকে কন্টিনিউ স্টেটমেন্ট থাকবে শুধু সেই ব্লকে সেই ইটারেশনটা স্কিপ করবে। আর নেস্টেড লুপের ক্ষেত্রে যদি ব্রেক স্টেটমেন্ট আমরা ইউজ করি তাহলে কি হয়, লুপের যে ব্লকে ব্রেক স্টেটমেন্ট থাকবে শুধু সেই লুপটি টার্মিনেট করবে। তাহলে আজকে আমরা কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্টের বিভিন্ন কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম। সো আজকে আপনাদের জন্য একটি অ্যাসাইনমেন্ট থাকলো, এই প্রোগ্রামটির আউটপুট কি হবে এবং কেন হবে তা আপনারা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।